এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরা সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। প্রভু, রাম, দেব, ভগবান, আল্লাহ, খোদা, ঈশ ইত্যাদি একই শক্তির নাম। তিনি কেমন, কোথায়, কিভাবে খুঁজে পাওয়া যাবে, তাকে
কে দেখেছে? এই প্রশ্নবোধক চিহ্নগুলি সম্পূর্ণভাবে সরানোর জন্য অনুগ্রহ করে শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন, সমস্ত পবিত্র ধর্মের পবিত্র শাস্ত্রের আধারে। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা পরিচিত হব এক ভক্তের জীবনে এমন কিছু বাস্তব ঘটনা ও অলৌকিক অভিজ্ঞতার সঙ্গে, যার সত্য জ্ঞান এবং সদ্গুরুর কৃপায় কিভাবে মানুষের জীবনকে বদলে দিতে পারে তাহারই জীবন্ত প্রমাণ। এই সাক্ষাৎকারে রয়েছেন হাওড়ার আন্দোল থেকে আসা শ্রদ্ধেয় অলোক প্রজাপতিজি। তিনি একসময় ছিলেন এক নিষ্ঠ ভক্ত। নবরাত্রি, একাদশী, শিবরাত্রি সহ বহু উপাসনায় নিবেদিত ছিলেন। তবুও মনের গভীরে ছিল এক অজানা অশান্তি। 2024 সালের 14 এপ্রিল তিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে পবিত্র নাম দীক্ষা গ্রহণ করেন। আর ঠিক সেখান থেকেই শুরু হয় তার জীবনের অলৌকিক পরিবর্তনের যাত্রা। বাবার বহু বছরের নেশা একেবারে ছেড়ে দেওয়া, মায়ের ভূতপ্রেতের কষ্ট থেকে চিরমুক্তি, এমনকি গুরুজির কৃপায় বাবার জটিল হৃদরোগের অভাবনীয় উপশম। এই সাক্ষাৎকারে অলোকজি আমাদের শোনাবেন কিভাবে তিনি সন্দেহের অন্ধকার থেকে উঠে এসেছেন বিশ্বাসের আলোয়। চলুন শ্রদ্ধার সঙ্গে শুনে নিই অলোক প্রজাপতিজির হৃদয়ে ছোঁয়া এই অনুপ্রেরণামূলক সাক্ষাৎকার। নমস্কার। নমস্কার, আপনার নাম? আমার নাম অলোক প্রজাপতি। আপনি কোথা থেকে আসছেন? আমি আন্দুল, হাওড়া জেলা থেকে আসছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? সন্ত রামপালজি মহারাজের থেকে আমি নাম দীক্ষা 2024 সালে নিয়েছি, 14 এপ্রিলে। আপনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে কি কোনো ভক্তি সাধনা করতেন? আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষার নেওয়া আগে অনেকটাই ভক্তি সাধনা করতাম। আমার মা বাবা আর দিদি এনারা তো 2021-এই নাম দীক্ষা নিয়েছিল সন্ত রামপালজি মহারাজ থেকে। তার আগেও আমি ভক্তি করতাম, অন্য ভক্তিগুলো। তারপরে এনারা যখন দীক্ষা নিয়েছেন, তারপরে আমি আরও অন্য ভক্তিগুলো আর বাড়িয়ে দিয়েছি। মোবাইল থেকে দেখে দেখে অনেকগুলো কোন পুজো আসছে, কি পুজো আসছে আরও আরম্ভ করে দিয়েছিলাম। আরও পুজো ওনারা তো 21-এ নিয়েছিলেন, আমি 2024-এ নিয়েছি। এই 3 বছরের যে গ্যাপটা আছে, টাইম পিরিয়ড আছে, এর মধ্যে আমি অনেকগুলো এই ভক্তি করছি, ওই ভক্তি করছি। বলতে গেলে যে আমরা আগে ওই যে নবরাত্রি বলে কিছু করতাম না, কিন্তু তারপরে এনারা নিয়েছেন দীক্ষা। তারপরে আমি দেখে আরও এইগুলো মোবাইল থেকে দেখে দেখে আর অনেকগুলো নবরাত্রি করছি, কি একাদশী করছি, আমি এইগুলো সব আরম্ভ করে দিয়েছিলাম। তারপরে আমার উপরে গুরুজি দয়া হয়েছে 2024 সালে, তারপরে আমি দীক্ষাটা নিয়েছি। আচ্ছা স্যার, আপনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে দেবী দেবতার এত ভক্তি সাধনা করতেন, সারাদিন ধরে পূজা অর্চনা করতেন এবং ব্রত উপবাসও করা শুরু করেছিলেন। তাহলে কি এমন কারণ হলো যে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে আপনাকে নাম দীক্ষা নিতে হলো? একটু বলে শোনাবেন। সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়ার আগে আমি এতগুলো ভক্তি সাধনা করতাম, আরও ভক্তি সাধনা বাড়িয়ে দিয়েছিলাম। যেমন আমি সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার আগে অনেকটা ভক্তি সাধনা করতাম। আর মা বাবা যখন নাম দীক্ষা নিয়েছিল, তারপরে আমি আরও অনেক উপাসনা, যেরম আমি তো কৃষ্ণ জন্মাষ্টমীটা বলেছি, তারপরে আমি আর নবরাত্রি পালন করার আরম্ভ করে দিয়েছি। তারপরে অনেকগুলো, যেমন শিবরাত্রি, আর হচ্ছে রামনবমী, আর তারপরে হচ্ছে একাদশী ব্রত পালন করা, এইগুলো আমি সব মোবাইলে দেখে দেখে এইগুলো সব আরম্ভ করে দিয়েছিলাম। তারপরে আমি একবার দেখেছি যে আমি এতগুলো ভক্তি সাধনা করছি, কিন্তু আমার মানসিক শান্তি নেই। আমার মা বাবা যে আমাকে বলছেন, সে তো ভালোই বলছেন, কেননা আমাদের তো যেমন আমার মা বাবার দীক্ষা নিয়েছিল, তখন তো উনি যে বাড়িতে সন্ধ্যা আরতি, নিত্য নিয়ম, এইগুলো যে সন্ত রামপালজি মহারাজ দেন করতে ওনাদেরকে, যারা ওনার থেকে দীক্ষিত হয় তাদেরকে দেন। ওনারা তো আমার মা বাবা দীক্ষিত ছিলেন, ওনারা চালাতেন, কিন্তু আমি উপাসনা অনেকগুলো করতাম, যেমন বলেছি এগুলো নবরাত্রি, এগুলো
কিন্তু ওই যে সন্ধ্যা আরতি চলছে, নিত্য নিয়ম চলছে, আমার শুনতে ভালো লাগতো। তাই আমি একদিন ভেবেছি যে এতগুলো যে হচ্ছে, মানে মা বাবা তো মানে কিছু আগে তো বাবা আমার অনেকটা খৈনি খেত, খৈনি খাওয়া ছেড়ে দিচ্ছে। আমি বাবাকে খৈনি ছাড়াবার জন্য ওনার খৈনি তুলে তুলে ফেলে দিতাম, নিয়ে গিয়ে আমাদের এই বাড়ির পেছনে একটা ছিল, ড্রেন ছিল, ওই ড্রেনে ফেলে দিতাম। কিন্তু আমার বাবা তো আমার ওপরে রাগ করতো আর ছাড়তো না। কিন্তু আমি দেখেছি সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে উনি ছেড়ে দিয়েছেন, খৈনি খাবার ছেড়ে দিয়েছেন। তারপরে আমার মায়ের যে ভূত প্রেতের বাধা অনেকটা ছিল, আমাদের মানে যে পরিবারে ভূত প্রেতের বাধা অনেকটা ছিল। যেমন আমার মা একদিন যেমন আমাদের একটা ব্যবসা আছে যে ভাঁড় বানানো হয়, চায়ের ভাঁড়। আমরা ওইটাকে বাবা তৈরি করে, আমরা সারাদিন মানে ওতে খাটুনি করে ওটাকে পোড়াবার জন্য ভাটিতে লাগিয়েছি। কিন্তু আমার মা বসে বসে একদিন দেখছে যে পেছনের দরজায় থেকে 20-25 জন, মানে একজন এসছে, 20-25 জন নয়, একজন ভূত হিসেবে, মানে ভূত ছিল ও, ভূত এসছে। আর ওই যে আমাদের ভাটি এরম করে গোল করে হয় ওতে ভাটিটা, ওর মধ্যে ভাঁড় ওইগুলো লাগানো হয় আর ওটাকে জ্বালানো হয়, তবে ওই পুড়বে ভালো করে ভাঁড়টা। কিন্তু ও যে ভূতটা মা দেখেছে, ভূতটা ছুঁয়ে চলে গেছে। আর ও আধখানা ভাটিটা ছুঁয়েছে, আধখানা ভাটিটা যে হচ্ছে ও পুরো কাঁচাই রয়ে গেছে, আর যেই আধখানাটা ও ছুঁয়েনি সেইটা ও পেকে গেছে। সেটা আমার দেখে অনেকটা আশ্চর্য হয়েছিল। তারপরে আমি দেখি যে এতগুলো যে হচ্ছে, কিন্তু ওনারা তো আমার থেকে আগে নাম দীক্ষা নিয়ে নিয়েছিলেন, তারপরে ওনাদেরকে আর কিছু এইগুলো প্রবলেম হতো না। তারপরে আমার কি ছিল, আমি আগে মানে অনেক ভয় পেতাম। আমি ভাবতাম যে আমার কাছে কেউ আছে, আমার পেছনে ভূত চলছে, আমার পেছনে অনেক কিছু এ হচ্ছে। বা আমি কখনো কখনো মানে রাস্তায় যাচ্ছি, আমি আবার দেখছি যে আমার মানে আমি আমার নিজের ছায়া থেকে, মানে যে আছে তো ওর থেকে আমি ভয় পেয়ে যেতাম যে কে চলছে আমার কাছ থেকে। কিন্তু সন্ত রামপালজি মহারাজের পরে আসার পরে আমি এগুলো আর ভয়ে ওইগুলো সব আমার মিটে গেছে। আর যে একটা বলছিলাম যে আমি সন্ত রামপালজি মহারাজের স্মরণে এই জন্যেই এসছে যে এতগুলো যে হচ্ছে, এতগুলো থেকে আমার যে পরিবারের রক্ষা হচ্ছে, তাহলে আমি ওইখানটা যাব না কেন? তাই জন্যে আমি এসছি, এইগুলো দেখেই এসছি। কেননা আমার মা বাবা আর দিদি ভাই তো আগেই দীক্ষা নিয়ে নিয়েছিল, কিন্তু আমি এরম করছিলাম যে আমি নেবো না। আর আমি অনেকটাই শুনেছিলাম গুরুজির এতে গিয়ে, ওইখানটা গিয়ে হয় ওনার তো বারওয়ালা কাণ্ড যেটা হয়েছিল ওইখানটা, ওইটা আমার মাথার মধ্যে মানে ধরে গিয়েছিল যে ওইখানে এতগুলো হয়েছে, দুধে স্নান করতেন, এইগুলো সব আমরা শুনেছিলাম। কিন্তু এইখানটা আমি যখন আমার মা বাবা দীক্ষা নিয়ে নিয়েছিল, তখন তো আমি দেখি যে এইগুলো সব মিথ্যা, মানে সব এই এমনিতে মানে ফলস করা হচ্ছে, মানে সোশ্যাল মিডিয়াতে ওনার নামে এই যে করা হয়েছিল মিডিয়া দ্বারা। তাই আমি দেখেছি যে আমার মা বাবা যে আমার বাবার খৈনিটা ছেড়ে দিল, সেটা আমার মানে বেশি হয়েছে। যে খৈনিটা তো আমি ফেলে দিতাম, আমার ওপরে রাগ করতো, কিন্তু সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে উনি খৈনি ছেড়ে দিয়েছেন আর না নেশা করতেন না। তাই জন্যে আমি সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসেছি। তা আমার যে এইগুলো ধারণা ছিল যে ওনার আশ্রমে মানে খারাপ খারাপ কাজ হয়, যেমন আমি মিডিয়া দ্বারা শুনেছিলাম, আর কি ওইখানে সন্ত রামপালজি মহারাজ দুধে স্নান করেন, ওনার দুধ দিয়ে ওই ক্ষীর তৈরি হয়, আবার ভক্তরা ওটাকে খায়, আবার কি অনেকটা লাঠি বেরিয়েছে ওনার আশ্রম থেকে, না আবার কি কঙ্কাল বেরিয়েছে, আবার অনেকগুলো আমরা যে মিডিয়া দ্বারা শুনেছিলাম, নিউজ চ্যানেলের দ্বারা, ওইগুলো সব আমি ওইখানটা ভিজিট করেছিলাম। আমি 2023 সালে নেপাল আশ্রমে, আমি তখন দীক্ষা নিইনি, কিন্তু আমি ওইখানটা ভিজিট করে তারপরে দেখতে পেরেছি যে এইখানটা তো কত ভালো আছে, মানে সব ভাইচারা আছে, মানে মানে আমি আর বলতে পারছি না, কত ভালোভাবে ওইখানটা সব ব্যবস্থিত ছিল, ভান্ডারা চলছে। আর ক্ষীরের কথা তো বাদই দিন, ক্ষীরের কথা আর আপনারা কাউ শুনবেন না, কেন ওইগুলো সব মিথ্যে ছিল সব, ওই যে মিডিয়া দ্বারা সব, যেমন সবাই বলে না এখন, আর সবাই বলতে আরম্ভ করে দিয়েছে যে মিডিয়া যা নিউজ চ্যানেল দেখাচ্ছে সব ফেক দেখাচ্ছে, সেই ফেকটাই ওরা দেখিয়েছিল, সব উল্টো পাল্টা বলেছিল গুরুজির এই রকম, মানে গুরুজির জন্য। কিন্তু গুরুজির যে জন্য যা ওরা যা বলেছিল তার থেকে মানে একদমই বিপরীত, ওরা তো সব মানে বলেছিল, মিথ্যা বলেছিল।
তাই আমি ওইখানটা দেখে আমি পুরো একদম যাচ করে তারপরে আমি দীক্ষা নিয়েছি গুরুজির কাছ থেকে, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে। তো স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা তো আপনি নিলেন, কিন্তু নেওয়ার পর ওনার কাছ থেকে কোনো লাভ প্রাপ্ত করতে পেরেছেন? হ্যাঁ, আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর অনেকটাই লাভ পেয়েছি। যেমন সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নেওয়ার মানে পর আমার বাবার যে মানে অনেকটা নেশা করতো, খৈনি খেত, সেইগুলো বাবার ছেড়ে গেছে। মানে বাবার খৈনি নেশাটা ছেড়ে গেছে, তার ফলে আমিও শান্তি পেয়েছি, আমিও মানে হয়েছি, উপকৃত হয়েছি। আর আমার যে মা ছিল, মাকে অনেকটা ভূত প্রেতে বাধা ছিল, আমরা তো দেখতে পেতাম না ভূতগুলোকে, কিন্তু আমার মা বসে থাকতো এমনি, বসে থাকতো ঘরের মধ্যে, তবেই ও বসে বসেই দেখতে পাতো যে এখান থেকে ভূত ঢুকে যাচ্ছে, এখান থেকে এই প্রেত চলে আসছে। একবার কি হয়েছিল, আমার মা বসেছিল এমনি রান্না করছিল, তখন ও দেখছে যে পেছনের দরজা থেকে 20-25 জন এরম করে ভূতগুলো আসার জন্য চেষ্টা করছে, কিন্তু ওরা নিজেতেই মানে কথা বলছে, নিজের এই ভূতগুলোই নিজে কথা বলছে যে এরা তো, যে সন্ধ্যা আরতি চলছিল তখন সন্ত রামপালজি মহারাজের যে সন্ধ্যা আরতি হয়, সেটা সন্ধ্যা আরতি মা চালিয়েছিল। তো মা শুনেছে যে ওরা কথা বলছে যে এরা কি চালিয়েছে, আমাদের ভোজপুরিতে ওটাকে বলে যে ওরা এসে মাকে মানে ওইখান থেকে বলছে, ভোজপুরিতে বলছিল যে তোরা কি মানে এই পিতৃ পূজা করছিস? তো মা বলেছে হ্যাঁ, আমি যে পুত্র পূজাই করছি, তোমরা এখানটা আসো না। আর ওরা তার নিজেতে মানে নিজেই কথা বলেছে, নিজে ভূতগুলো নিজেতে কথা বলেছে যে চল এখান থেকে, আমরা এখানে মানে আমার শরীরে আগুন লেগে যাচ্ছে, আমি আর এখানে থাকতে পারবো না। আর ওরা চলে গেছিল সব বাইরে। তারপরে আর কোনো ভূত প্রেতে বাধা হয়নি, মানে আর মা আর দেখতে পারে না, আর সব ওইখান থেকে চলে গেছিল সন্ত রামপালজি। আরেকটা লাভ হলো যে আমার বাবার অনেকটা শারীরিক প্রবলেম থাকতো, যেমন ওনার হার্টের একবার প্রবলেম হয়েছে, ওনার হার্ট রেটটা কমে যাচ্ছিল, তখন উনি মানে ডক্টরের কাছে গিয়ে দেখিয়েছেন, তখন ওই কলকাতার বড় হসপিটালের ডক্টরগুলো, বড় বড় ডক্টরগুলো বলেছে যে এনার পেসমেকার বসাতে হবে, নাহলে এনার হার্ট রেট কমে যাবে আর সব হয়ে যাবে, মানে এনার মৃত্যু হতে পারে। কিন্তু তারপরে বাবা এসে বাড়িতে আর গুরুজির কাছে আরদাস লাগিয়েছে, ওনার কাছে প্রার্থনা করেছে, তখন গুরুজি আদেশ করেছেন যে সব ঠিক হয়ে যাবে, পরমাত্মার ওপরে বিশ্বাস থাকো, আর তোমাকে আর কিছু করতে হবে না। তারপর থেকে আর বাবাকে ওইগুলো প্রবলেম হয় না, নাহলে হার্ট রেটটা কমে যাচ্ছিল, বাবা জলও খেতে পারতো না, কিন্তু ওই প্রার্থনা করার পরে গুরুজির আদেশ পরে আর মানে মানে প্রার্থনা করার সাথে সাথেই মানে বাবার যে জল খেতে পারতো না, সেই জলটাও খাওয়ার আরম্ভ হয়ে গেছে, আর মানে ভালোভাবে দুদিন ধরে খাবার খেতে পারতো না, কিন্তু তারপরে খাওয়ার আরম্ভ করে দিয়েছে। এই একটা লাভ। তো স্যার, আজ যারা আপনাকে দেখছে এবং আপনার এই ইন্টারভিউ দেখে যারা সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে চায়, তো তারা কিভাবে নিতে পারবে? যারা যারা সন্ত রামপালজি মহারাজ থেকে দীক্ষা নিতে চান, তাদের কাছে আমার একটা প্রার্থনা আছে যে ওনারা আগে যে টিভি চ্যানেলে গুরুজির সৎসঙ্গ আসে সন্ত রামপালজি মহারাজের, ওই সৎসঙ্গটা ভালো করে শুনুন, বুঝুন, জ্ঞানটা বুঝে তারপরে দীক্ষাটা নিন। আর যদি আপনারা মানে এটা নির্ণয় করতে পারেন যে হ্যাঁ এই জ্ঞানটাই সব থেকে ভালো, এর থেকে মানে আর বড় কিছু জ্ঞান নেই, তারপরে আপনারা দীক্ষা নিন। আর আপনারা যদি দীক্ষা নিতে চান, তাহলে আপনারা এই যে টিভি স্ক্রিনে নাম্বার চলবে, ওই নাম্বারে আপনারা কল করে দীক্ষা নিতে পারবেন। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে কি কোনো পয়সাও লাগে? সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার জন্য 1 পয়সাও দক্ষিণা দেওয়ার কিছু দরকার নেই, ওইখানে সব নিঃশুল্ক নাম দীক্ষা দেওয়া হয়, 1 পয়সাও লাগে না ওইখানে গিয়ে। আপনাকে আমাদের চ্যানেলে আপনার অভিজ্ঞতার কথা বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সৎ সাহেব। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। তো পরমাত্মা বললেন ঠিক আছে, তথাস্তু। যখন পরমাত্মা এই সব কিছু বলে দিলেন এবং তার পূর্ণ স্বীকৃতি দিয়ে দিলেন, তখন একদম রূপ বদলে গেল আর হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়ল। যোগ जीत जाओ संसारा, जीव न माने कहा तुम्हारा, जीव तुम्हारा कहा न माने,
हमरी ओढ़ हो बात बखाने। আমি তাদেরকে এমন বিপরীত পাঠ পড়িয়ে দিলাম যে তারা সকলেই আমার জ্ঞানকে গ্রহণ করে রেখেছে। আর কলিযুগে তো তাদের এমন অবস্থা করে দেব যে কাউকেই ভক্তির যোগ্য ছাড়ব না। দেবল ধাম और तीर्थ पुजवाऊं। দেবল দেব ধাম এদের পূজা করাবো অথবা জীবকে বিধিভ্রমিত করে দেব। এখন পুণ্যাত্মগণ, এখন এই পরমাত্মার জ্ঞান আপনি একেবারেই বুঝতে পারবেন। যা দাস আপনাকে আজকে বোঝাতে চায়, যেমন আজ সর্বশেষ যে দুর্ঘটনা এবং সবচেয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা যা এই তীর্থযাত্রীর জন্য, এই হলো যে লোকেরা যারা কেদারনাথ দর্শন করতে গেছিলেন, এই বদ্রীনাথ এবং কেদারনাথের যে ভক্তরা, তাদের উপর কত সর্বনাশ হলো, সম্পূর্ণ পরিবার ধ্বংস হয়ে গেল। তাই এই জ্ঞান আজ আপনাদের সামনে তুলে ধরা অতি আবশ্যক হয়ে গেল এবং এখন তা সকলের জন্য স্বীকার্য হবে। দাস বহু বছর ধরে দেখে আসছে যে কেউ অমরনাথ যাত্রা করতে গিয়ে কখনো 2000, কখনো 1500 বরফের ঝড়ে অনেকের মারা যাওয়ার খবর পাওয়া যায়। একবার হরিদ্বারের নিকটে নীলকণ্ঠের যে মন্দির আছে তার উপর পাহাড়ের একটা বড় চাই ভেঙে পড়ে সবাই সেখানে মারা গেল। নীলকণ্ঠের মন্দিরটা ভেঙে গেল। তারপর সেই টুকরো পাথরের যে টুকরোটা, খুব ভারী যে পাথরটা ছিল, পাথর খুব ভারী, সে রাস্তা ধরে গড়াতে শুরু করলো। একদিক থেকে যাত্রীরা উপরে উঠছিলেন যেদিকে, ধীরে ধীরে, আর ওইদিকে পাথরটা গড়ানো শুরু করলো, পিষে দিয়ে চলতে লাগলো নিচে অবধি। আর সেখানে একটি লক্ষণ ঝোলাও আছে। গঙ্গার উপর একটা সেতু তৈরি করা আছে। লোকজন কিছু এগিয়ে যাচ্ছিল। তারপর ওইখান থেকে শুনে শুনে কিছুজন বেঁচে গিয়ে কেউ এইদিকে পালাচ্ছে, কেউ ওইদিকে পালাচ্ছে, কেউ বা সেতু পার করার চেষ্টা করছে। ফলে ভিড়ে তাড়াহুড়ো বেঁধে গেল। উল্টে পালিয়ে আসছিল যারা, তারা বলছিল, কেউ কেউ বলল যে পাহাড় নাকি ভেঙে পড়েছে। আর সেতুর উপর থেকে নিচে নেমে আসছিল যারা, তারা শুনলো পুল নাকি ভেঙে পড়েছে, যেখানে তারা আটকে পড়ে আছে। ফলে ওই তাড়াহুড়োতে পুলের ওপর কয়েকশো, 400-500 লোক সেতুর ওপরেই মারা গেল। এবং কিছুজন সেতু ভেঙে পড়েছে এই ভয়ে তারা নিচে লাফ দিয়ে দিল, আর তারা নদীতে পড়ে মারা গেল গঙ্গায়। 2500 ব্যক্তির মারা যাওয়া সেই সময় আশঙ্কা করা হয়েছিল। আর সেই নীলকণ্ঠ ভেঙে গেল, যার পুজো তারা করতে গিয়েছিল, এবং সে দুর্দশা আজও হচ্ছে। এটাই সবচেয়ে বড় দুর্ঘটনা বলে মনে করা হতো। 2500 লোক মারা গেল এবং আর সব সীমা পার করে দিয়েছে সেই কাল। সেই কেদারনাথ ধামকে স্থাপিত করিয়ে পুরো নাশ করিয়ে দিল। এখন সেই স্থাপিত করিয়েছিল, এখন বলবে এর মধ্যে এই দাস এটা কি করে কি হলো। এর আগেও অনেক ঘটনা ঘটেছে, যেমন একবার কুম্ভের মেলা হয়েছিল, আপনাদেরকে বহুবার শুনিয়েছি। কুম্ভের পরবই হরিদ্বারে হয়েছিল। 25,000 এরা নিজেদের মধ্যে লড়ে মরেছে। এই জ্ঞানকে এখন শোনাবো। ঠিক আছে, যারা চলে গিয়েছে, মারা গিয়েছে, মৃত্যুকে প্রাপ্ত করেছে, তাদের জন্য খুবই দুঃখিত। আমরা অত্যন্ত দুঃখিত তাদের জন্য। কিন্তু এখন এর বিকল্প এটাই, যেটা দাস বলতে চাইছে। এবং স্বয়ং পরমাত্মা নিজে বহুবার এসে এই জ্ঞান দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু এই স্বার্থপর ও অজ্ঞানী আমাদের ধর্মগুরুরা পরমাত্মার এই যথার্থ জ্ঞানকে আমাদের কাছে আসতে দেননি, যার ফল আজও আমাদেরকে ভোগ করতে হচ্ছে। পরমাত্মার এই জ্ঞানকে বোঝবার জন্য আপনাদের কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। পরমাত্মার এই সত্য জ্ঞান শুনে কেউ আঁতকে ওঠে, ব্যাকুল হয়ে যায় এবং বলে, এ কি ধরনের জ্ঞান শোনাচ্ছ এই সকলে? বিভ্রান্ত করছে রামপাল। কিন্তু পুণ্যাত্মারা, বিভ্রান্ত আমরা অনেক প্রথম থেকেই হয়ে আসছি। এখন পুণ্যাত্মারা পরমাত্মার যে বাণী আছে, একটু পরে শোনাবে দাস আপনাদেরকে, যা কবির সাগরের মধ্যে লিপিবদ্ধ আছে। কি বলা হয়েছে? बहुविध जीवन कीन पुकारा, काल देत है कष्ट अपारा, यम का कष्ट सहा ना जाई, हे परमेश्वर तुम हो सहाई। आए जहां यम जीव सतावे, है काल निरंजन जीव नचावे,
चटक पटक करें जीवता भाई, ঠাড বহে পুনতা হাম যাই। বলা হয়েছে সেখানে জীব তপ্তশিলার উপরে হাহাকার করছিল, আর্তনাদ করতে লাগলো ভীষণভাবে যে আমাদের এই কালের কষ্ট সহ্য হচ্ছে না ভগবান, আপনি কোথায়? পরমাত্মা আমাদেরকে বাঁচান। তবে চটক মটক করে জীবতা ভাই, সেই তপ্তশিলার উপরে যেমন বাদাম বলা ছোলা ভাজে, ভুট্টা ভাজে, চাল ভাজে, চটপট করে শব্দ হয়, ওখানে জীব তেমনি চটপট করে তাদের মধ্যে থেকে বাসনা নিষ্কাশিত করে। चटक पटक जीव करे ता भाई, ठाड बहे ता पुन हम जाई। ठाडे वहां खड़े हो गए जाकर, मोहे देख जीव कीन पुकारा, हे साहेब हम लेहो उबारा। तब हम सत शब्द गुरावा, शब्द पुरुष शब्द से जीव तपत बुझावा। यम से छुड़ा लेवो तुम स्वामी, দয়া করো প্রভু অন্তর্যামী। আমাদেরকে কালের কাছ থেকে ছাড়িয়ে নাও দাতা, হে দাতা আমাদের উপর দয়া করুন। তব मैं जीवन कहा समझाई, जोर करूं तो मेरा वचन नसाई। কাল প্রতিশ্রুতি নিয়েছিল যে জোর করে কাউকে বলপূর্বক নিয়ে যাবেন না কোনো জীবদেরকে। তাই পরমাত্মা বলেন যে যদি আমি জোর করে বলপূর্বক তোমাদেরকে নিয়ে যেতে পারি তাহলে 1 সেকেন্ডের মধ্যে সকল 21 ব্রহ্মাণ্ডকে মুঠোয় নিয়ে নিতে পারি, লেকিন জোর করুं তো মেরা वचन नसाई। তাহলে কি বলছেন? तुम जाए धरो जग देहा, जब तुम जाए धरो जग नर देहा, तब तुम करियो शब्द स्नेहा। पुरुष नाम सुमरण सैदाना, बीरा सार गहो परवाना। আমার এই যে সার নাম প্রাপ্ত করে নেবে, একটু ধৈর্য ধরবেন, এই জ্ঞান শুনবেন। দে দরো সত শব্দ সমাই, তব হাম সত লোক লে যাই। মানব শরীর প্রাপ্ত করে যখন তোমরা এই শত শব্দ সব নাম প্রাপ্ত করবে, তখন আমি তোমাদেরকে সতলোকে ফিরিয়ে আনবো। যা আশা তা বাসা হই, মন করম বচন সুমরিয় সই। যা আশা তা বাসা হই। যেমন আপনারা অন্তিম সময় এই দৃঢ় জ্ঞানের আধারে ভক্তি তো করছেনই, আপনারা ভক্তির ধন আপনাদের সংগৃহীত হচ্ছেই। এখন যেমন এক ব্যক্তি বলছিল যে আমি আমার পেনশনের টাকা পাচ্ছিলাম না, অথচ সেটি ভুলবশত ডিপোজিট হয়েই চলেছিল। কোন বিবিধ বিষয়ে সেটা যেতেই থাকে। 6 মাসের টাকা জমা হয়েছিল আর আমি ভাবছিলাম কিছুই পাচ্ছি না। পরে অ্যাপ্লিকেশন করার পর সেই সব টাকা একসাথেই পেয়ে গেলাম। তো পুণ্যাত্মারা এইরকম ভাবেই হয়, আপনারা জানতেও পারছেন না কি করছেন এবং আপনাদের কিভাবে সংগৃহীত হচ্ছে কামাই, এটা আপনারা দেখতে পারছেন না, তবুও কিন্তু সংগৃহীত হয়েই চলেছে। কিন্তু শেষে গিয়ে যদি আপনার মন এই স্থান থেকে না সরে এবং যদি সম্পত্তি, ছেলে মেয়ের প্রতি, গাড়ি বাড়ির প্রতি আপনার আশা রয়ে যায়, তবে আপনারা এখানেই রয়ে যাবেন। ঠিক আছে, আপনারা এখানে অনেক বড় বড় যাকে আপনারা সুখ মনে করেন সেই বোঝা বইতে আপনারা আবার শুরু করবেন। কি করবেন? শিবলোকে যাবেন, কারণ শিবের মন্ত্র আপনাদের দেওয়া হয়েছে যেটি অমোঘ মন্ত্র, যার দ্বারা এনারা প্রভাবিত হন। যেমন বহুবার বলেছি যে অন্যান্য মন্ত্রগুলিতে কোনো লাভ হয় না, যে যথার্থ মন্ত্র আছে তাতেই লাভ পাওয়া যায়। যেমন একটি মহিষ আছে, তাকে কেউ যদি মহিষ মহিষ করে ডাকে সেটি কোনো সাড়া দেবে না, সে মহিষ আর আমরা তাকে তাই বলেই ডাকছি। কিন্তু তাকে একবার একটি বিশেষ শব্দ যাকে বলে হুর, সে একদম এইভাবেই তাকাবে এবং চারিদিকে সতর্ক হয়ে যাবে। সে আকর্ষিত হয় সেটির ওপর, মহিষটি বিবশ হয়ে বসে চলে আসে। তেমনই মন্ত্র যেটি দাস আপনাদেরকে দেয়, এই মন্ত্রের দ্বারা আপনি লাভবান হবেন। তো শিবলোকে চলে যাবেন, শিবের সৎ সাধনা করছেন, বিষ্ণুর সাধনা করছেন, বিষ্ণু লোকে চলে যাবেন যদি এইখানেই রয়ে যান। তবে এইভাবে অন্য দেবতাদেরও মনে করুন। ব্রহ্মলোকে সাধনা আপনারা করছেন, ব্রহ্মর ওখানে চলে যাবেন ব্রহ্মলোকে, এবং তারপর হাজার যুগের সমস্ত পুণ্য কামাই শেষ করে ফের ছুড়ে দেবে আপনাদেরকে এই পৃথিবীতেই। এখানে রাজাও হয়ে যাবেন, রানীও হয়ে যাবেন, আর তারপর চারখানিকতে যাবেন, গাধা ও গাধিও হয়ে যাবেন। সেই পুঁজি ধ্বংস হওয়ার পর ব্যাটারি ডিসচার্জ হয়ে যাবে। তারপর এই স্তরে ফিরে আসবেন যেখানে আজ আপনারা দাঁড়িয়ে আছেন। না জানি কতবার আপনি ওই পরিস্থিতি প্রাপ্ত করে এসেছেন। কোট জন্ম তন ভরমত হোগে কুছ না হাত लाग्या রে, কুক্কর সুক্কর খরবা বোরে, কৌয়া হংস বুগারে।
इसकी पदवी ब्रह्मावन दुर्मराया, विष्णुनाथ के पुर को जाके फिर भी वापस आया। असंग जन्म तन मरत्या हो गे, जीवित क्यों न मरे रे। द्वादश धर्म दुमल मुठ बोरे, बहुर न दे धरे रे। दो जग बिस्त सभी ते देखे, राजपाट के रसिया। तीन लोक से तरपत नाही, ये मन भोगी खसिया। सतगुर मिले तो इच्छा मेटे, पद मिल पदे समाना। चल हंसा उस लोक पठाऊं, जो आदि अमर अस्थाना। तो वहाँ क्या सुख है? चार मुक्ति जहाँ चंपी करती, माया होरी दासी। दास गरीब अभय पद पर से, वो मिले राम अविनाशी। তাই কি বলা হয়েছে তারপর তোমরা? এখানে পরমাত্মা বলছেন যে যা আশা তা বাসা হই, মন করম বচন সুমরিও সই। যেটা আশায় থাকবে শেষ সময়, যেমন গীতার অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 6 বলা হয়েছে যে যেখানে যেই ভাব দ্বারা ভাবিত ব্যক্তি অন্তিম সময় রয়ে যায়, ওই ভাবকেই, ওই ইষ্টকেই প্রাপ্ত হয়ে যায়। আপনাদের জ্ঞান এই কারণে দেওয়া হয় যাতে বারবার পড়ানো হয়, স্কুলে তোতা পাখির মতো মুখস্থ করিয়ে দেওয়া হয়। যেমন বাচ্চাদের স্কুলে যে শিক্ষা দেওয়া হয়, সেই শিক্ষাই তাদের আজীবন রয়ে যায়। সেই প্রকার আপনাদেরকে ওই জ্ঞান দেওয়া হয় যাতে অন্তিম সময় এই জ্ঞান আপনাদের মনে থাকা উচিত। তারপর পরমাত্মা এতটাই দয়ালু যে এখন ওনার দয়ালুভাবের আমরা কোনো শব্দের মাধ্যমে বলা একেবারেই সম্ভব নয়। তো কি বলছেন, যদি তোমরা ভুল করেও ফেলো, এইভাবে রয়ে যাও, এই স্থানে ঠোকর তোমাদের খেতেই হবে। এবং এই সুবর্ণ সুযোগ মধ্যম প্রজন্ম যদি হাতছাড়া হয়ে যায়, তবে তোমাদের পস্তাতেই হবে। তবুও তিনি কত দয়ালু, আপনাদের পুণ্য বাঁচিয়ে রাখবেন। শিবমণ্ডল ব্রহ্মাপুরী, চাहे विष्णु लोक में हो, हमरे गुण भूले नहीं तो आड़ छुटाऊं तो। আপনারা এই জ্ঞানের আধারে আরো ভুল করে ফেলেন। সেটা কোন জ্ঞানের ভিত্তিতে? তা হলো যে এই লোকের কোনো প্রকার সুখ একেবারেই ভালো নয়। যে কোনো লোকে আমরা গিয়ে এসেছি, সেখানে এদের রেস্টুরেন্ট আছে, সেখানে ঠিকাদারেরা আমাদেরই পুঁজি থেকে কোথাও 10%, কোথাও 15%, কোথাও 20-25% এরা নিয়ে নেয় এবং নিজেদের নির্বাহ চালায়। পুণ্য আপনারই থাকে, ওই পুণ্য দিয়ে এরা নিজেদের নির্বাহন করছে। এরা তো কন্ট্রাক্টর এখানকার, এই সকল দেবতা ব্রহ্মা পর্যন্ত। ফলে ওখানে আপনারা চলে যাবেন। আপনি সেখানে পৌঁছেও যদি জানতে পারেন যে বিষ্ণুর লোকে বা ব্রহ্মালোকে যেখানেই আপনি থাকুন না কেন, এখানে তো আমরা এসেছি আমাদের পুজো সর্বনাশ করতে। গুরুজি এটাই বলতেন, ভগবানের দেওয়া জ্ঞান আমরা ভুল করে ফেলেছি। ওখান থেকেও আকুল হয়ে কাঁদলে বলছেন এখানেও আমি পৌঁছে যাব আর আপনাদের ছাড়িয়ে আনবো, যে ছাড়ো এদেরকে, এরা ভুলবশত এসেছে। কিন্তু এই মুক্তির সময় হাতছাড়া হয়ে গিয়েছে ততক্ষণে। কিন্তু এই সময় কোনো ভুল হয়ে গেলে উনি দয়ালু, আপনাকে ফের পুনরায় এখানেই জন্ম দিয়ে দেবেন, কিন্তু সেটা আলাদা বিষয়, ফের বেড়ে যাবে সময়ে। আর সেই জন্ম মনে করুন হলো নাইজেরিয়াতে, আর ওখানকার হয়ে গেল রাষ্ট্রপতি, কারণ পুণ্য প্রচুর করেছেন আর ভক্তি সত্য করেছেন আপনারা। আর ওখানে ভগবান আবারও বোঝানোর চেষ্টা করবে আপনাকে। ওখানে কে বোঝায়? এই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীদের বুঝিয়ে দেখো এই জ্ঞান, তাদের কাছে সময়ই নেই। তো পুণ্যাত্মারা কালের খুব ভয়ঙ্কর জাল এটি, এটা বুঝতে হবে আপনাদেরকে, সতর্ক থাকতে হবে আপনার। তাই এখানে কি বলছেন, ওই সকল জীবদের বলছেন ভগবান, কহে জীব শোন পুরুষ পুরানা, নর দেহে ধরো বেসরো নেই জ্ঞানা। সেখানে গিয়ে বলবে আগে আমরা দেখে নিয়েছি সমস্ত জাল, বুঝতে পেরে গেছি। হে পুরাতন পুরুষ, আদি পুরুষ, আদি পরমেশ্বর, হে সনাতন পরমাত্মা, হে আসল ভগবান, হে রিয়েল গড। ওই জীবেরা তপ্তশিলায় বসে বসে যখন ভগবানের দয়া তাদের উত্তাপ বন্ধ হয়ে গেল, তাদের পীড়া হচ্ছিল না, তখন বলছিল যে এইবার চলে গেলে যদি মনুষ্য জীবন পেয়ে যাই, এই জ্ঞান ভুলবো না আমরা। কাল সর্বপ্রথম এই কাজটি করে। এখানে তো সর্বপ্রথমে জ্ঞান ভুলিয়ে দেয়, তুমি কে, কোথা থেকে এসেছো, সমস্ত মুছে ফেলে 3টে গুণের প্রভাবেই। সুখদেব ঋষির এই জ্ঞান ছিল। উনি 12 বছর পর্যন্ত গর্ভ থেকে বাইরে এলেন না। যেতেই যদি বজ্রপাত হয়, বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায় এই 3 গুণের প্রভাবে। তখন এই 3 দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ এসে তাকে বললেন, ব্যাসদেবের পত্নীর গর্ভে ছিলেন তিনি, বললেন ঋষি বাইরে আসুন আপনি। 12 বছর বোনেরা, মায়েরা সন্তানকে গর্ভে রাখলে খুবই দুঃখ পাবে তারা। আমাদের ব্যবস্থাপনা চেঞ্জ না করো তুমি,
তখন তিনি বলেছিলেন, আমি তখনই বেরোবো যখন তোমরা তোমাদের মায়া থামিয়ে দেবে। তখন এনা বলতে লাগলেন, আমরা বেশি সময় পর্যন্ত এটা আটকে রাখতে পারবো না, আমাদের শরীর ফেটে যাবে, আমরা এতটুকু সময় আটকে রাখতে পারবো, এইটুকু সময়। তখন তিনি বললেন, তোমরা তোমরা এতটা সময় আটকে রাখো। বলা হয়েছে, তিনো দেওয়া থাম্বিক মায়া গর্ভ উদর সে বাহার আয়া। তৎক্ষণাৎ 1 সেকেন্ডের মধ্যে বাইরে চলে এল, সেকেন্ডের কিছু অংশ মাত্র। বলার মানে হলো এটাই যে ওই সময় এলেন বাইরে, যেই সময় তারা তাদের খুব সামান্যের চেয়েও বেশি তারা আটকে রাখতে পারতেন না। আর তারপর ওনার চেতনা রয়ে যায় যে ভক্তি করতে হবে, মনুষ্য জীবন তো বারবার মেলে না। নিজের পিতাকেও দর্শন দিলেন না, না আর ওনার ব্যাসজিকেও দেখলেন। পুত্র পুত্রকে ব্যাস টেরা। আর বলা হয়, এক লেবা এক দেবা দূতম। বেদব্যাস বললেন, পুত্র নিজের চেহারাটা তো দেখিয়ে যাও, 12 বছর অপেক্ষা করলাম যে ছেলে হবে, ছেলে হবে, দর্শন করব। তখন তিনি বললেন যে, এক লেবা এক দেবা দূতম को किसी का पता नहीं पुत्रम रण संबंध जुड़ा एक ठाठा अंश में से 12 बाटा। ঋষিজি, না জানি আমি কতবার তোমার বাবা হয়েছি, আর না জানি কতবার তুমি আমার বাবা হয়ে এসেছো। এ তো ভয়ঙ্কর সমস্যা, এখন এর সমাধান করব। अब कहते हैं गुरु बिन काहू न पाया ज्ञाना, जो थोथा बुछड़े मूड किसाना, गुरु बिन वेद पढ़े जो प्राणी, समझे न सारे रहे अज्ञानी। প্রেরণা পেয়ে বেরিয়ে গেলেও কালের জাল দেখুন কতই ভয়ঙ্কর। পরে মনে চলে এলো যে আমার থেকে বড় সমর্থ কেউ নেই, আকাশে উড়ে যেতে পারি। ফের তার দুর্গতি ডেকে আনলো, ফের পরমাত্মা দয়া করলেন, তার সদ্বুদ্ধি ফিরিয়ে আনলেন, যে গুরু বানা রাজা জনকের কাছে উপদেশ নিলেন। আর তারপর একটু আধটু স্বস্তি মিলল, যাই লোকেরই ছিল। হ্যাঁ, সৎ লোকের তো কথাই ছেড়ে দাও, সে তো এখন সময় এসে গেছে যে দাস আপনাদের উপর দয়া এবং কৃপা করেছেন, আপনাদের জন্ম মনুষ্য জীবনের মানুষের জন্ম স্ত্রী বা পুরুষের, এখন এর লাভ নিয়ে নিন পুণ্যাত্মারা। তো এখানে কি বলছেন, পুরুষ জান সুমরা कहे जीव सुन पुरुष पुराना, नर देहे पा बिसरो नहीं ज्ञाना। হে পরমাত্মা, হে আদি পুরুষ, হে পুরাতন পুরুষ, শুনুন, এখন এইবার মনুষ্য জীবন পেয়েও আমরা কখনোই পরমাত্মার সদ্ভক্তি, ওই জ্ঞান কখনোই ভুলব না, আমরা বিভ্রান্ত হব না। তারপর কি বলছেন, পুরুষ জান সুমরা জমরাই, বেদ পুরাণ কহে সমঝাই। বলছেন, আমরা ভগবান মনে করে এই কাল ব্রহ্মের পূজা করেছি, সেখানে তো গিয়ে বুঝতে পারলাম যে ভগবানের জ্ঞান দ্বারা। আর বেদ ও পুরাণে যেটাই আমরা জ্ঞান পেয়েছি, ওই বেদ ও পুরাণের আধারে আমরা এই ব্রহ্মের সাধনা, কালের সাধনা করেছি পুরুষ জেনে। পুরুষ মানে পরমাত্মা, জান সুমরাই यमराई, यमराई মানে যম, কাল, যমরাজ। सुर नर मुनिजन वेद पुराण कहे मति एहा, নিরাকার সে কি জয় নেহা। যে সকল বেদ ও পুরাণের জ্ঞাতা আমাদের এটাই বুঝিয়ে এসেছেন যে জ্ঞাতা মানে যারা জানেন, জ্ঞাতা তো ছিলেন না, বরং কথিত জ্ঞাতা ছিলেন, যে নিরাকারের ভক্তি করো। स्वर्णर मुनिजन 33 करोड़ी, बंधे सभी काल की डोरी, ताके मते हम कीन हम आशा, अब हमें चीन पड़ा यम फांसा। তাদের বলা ওই লোক বেদ দন্ত কথার আধারে আমরা এই আশাই করে চলেছি। ইয়াকে মতে স্বর্ণর মুনিজন 33 करोड़ी, बंधे सभी काल की डोरी। তারাও উনারে পূজা করছেন। और ताके मते उन्हीं के विचारों से कीन हम आशा, अब हमें चीन पड़ा यम फांसा। কালের ফাঁস এখন বুঝতে পারছি আমরা। सुनो जीव यम छल यम केरा, ये यम फंद कीन गनेरा। काल जाद अनेक किन्नो जीव कारण ठाठ हो, और वेद शास्त्र पुराण स्मृति ये सभी रोके बाट हो। काल বলা হয়েছে, বেদ শাস্ত্র ও পুরাণ স্মৃতি অন্ত রোকে बाट हो, অন্তকালে সবকিছুই আপনার পথ রোধ করিয়াছে, এই কারণে আপনি মুক্তি প্রাপ্ত করতে পারবেন না। जीव पड़े सब काल के, जीव पड़े बस काल के, और काल कराल पर चंडी,
सत्य नाम चीन्हे बिना ये जन्म जन्म भव दंड। তারপর কি বলছেন যে धर्मदास पूछो जो मोही युग युग कथा कहूँ मैं तो ही। जब ही पुरुष आज्ञा की ना जीवन काज पृथ्वी पग दीना। यही प्रमाण तभी कर परिणाम तभी पग धारा पहुँचे जाए धर्म दरबारा। प्रथम चले जीव के काजा पुरुष प्रताप शीश पर साजा। নিজেকে গোপন করে ভগবান বলছেন যে হে ধর্মদাস, আমি পরমাত্মার আজ্ঞা পেয়ে এখানে এসেছি। आवत देख मिले धर्म अन्यायी। এই কাল অন্যায় আমাকে আসতে দেখে আমাকে বলল তিন পুনঃ हमसे রাড बढ़ाई। সে আমার সাথে ঝগড়া করেছে যখন আমি এখানে আসছিলাম। मोको देख धर्म डिग आवा मोको देख काल डिग आवा। আমার কাছে চলে এসেছে और महाक्रोध बोले अतुरावा। ক্রোধিত হয়ে আর আমাকে এইভাবে বলল जोग जीत यहाँ क्यों आयो सो तुम हमको वचन सुनाओ। के तुम हमको मारन आए पुरुष वचन सो मोहे सुनाओ। के तुम हमको मारन आयो जो पुरुष वचन हो मोहे सुनाओ। তুই পরমাত্মার কোনো বচনাদেশ নিয়ে এসেছিস তাহলে সেটা শোনা, নাকি আমাকে মারতে এসেছিস নাকি এখান থেকে বার করে দিতে এসেছিস। কবির পরমাত্মা বলছেন तासो किन सुनो अन्यायी जीव काज में जाऊं संसार सिधाई। जीवन के तुम बहुत भुलावा बार बार जीवों को सतावा। पुरुष भेद तुम गुप्त कर रखा अपनी महिमा प्रगट बाखा। বলছেন তুমি পুরুষ অর্থাৎ পরমাত্মার বিষয়টি একদম গুপ্ত করে দিলে এবং স্বয়ং নিজেকেই ভগবান বানিয়ে নিলে। तपतशिला पर जीव जराओ जार बार निज स्वाद कराओ। তপ্তশিলায় জীবদেরকে জ্বালিয়ে ফেলে, তাদেরকে পুড়িয়ে খাক করে নিজের স্বাদ গ্রহণ করে। तुम अस कष्ट जीवन के दीना ताते पुरुष मोय आज्ञा दीना। जीव चिताए लोक ले जाऊं काल कष्ट से जीव बचाऊं। তার জন্য পরমাত্মা আমাকে আজ্ঞা দিয়েছেন এখানে তার সন্তান অত্যন্ত দুঃখে আছে, তাদেরকে সচেতন করে তাদের সতর্ক করে জ্ঞান দিয়ে এখান থেকে বার করে আনবো। ताते हम संसार ही जायब और दे परवाना लोक पठाव। তাই আমি সংসারে যাচ্ছি, তাদের সৎমন্ত্র দিয়ে সৎলোকে পাঠিয়ে দেব। अमर करूं सतलोक पठाऊं ताते बंदी छोड़ कहाऊं। बंदी छोड़ हमारा नामम अमर अजर अमर है अस्थिर ठामम। বলা হয় যে ताते हम संसार ही जायब दे परवाना लोक पठायब। यह सुन काल भयंकर भय हो हमको त्रास दिखायन लगी हो। এই শুনে কাল ভয়ঙ্কর হয়ে গেল এবং আমাকে ত্রাস দেখাতে লাগলো। কাল বলছে सत्तर युग हम सेवा कीनी राज पृथ्वी मोको दीनी। রাজ পুরুষ নে মোকো দিনা। ये 70 যুগ আমি তপস্যা করেছি, তাই পরমাত্মা আমাকে লোক দিয়েছেন। আমি কোনো নাচ গান করে প্রাপ্ত করিনি, নিজের তপস্যার ফলে প্রাপ্ত করেছি, ভগবান দিয়েছেন। আর তুই এখানে কি করে এলি। 70 युग हम सेवा कीनी ये राज बढ़ाई पुरुष मोय दीनी। फिर 64 युग सेवा ठायो अष्टखंड पुरुष मोहि देव। तब तुम मार निकारा मोहे जोग जीत ना छोड़ू तो हे। বলছে ওখান থেকে তুই আমাকে মেরে ধরে বার করে দিয়েছিলি 21 ব্রহ্মাণ্ড সমেত সতলোক থেকে, এখন তুই আমার লোকে কেন এসেছিস, আমি তোকে ছাড়বো না। পরমাত্মা কি বলছেন কবির সাহেব, जब तब हम कहो सुनो धर्मराया हम तुम्हारे डर नहीं डराया। তোর ভয়ে আমি কোনো ভয় করি না। हम कह तेज पुरुष बल आही अरे काल तब डर मोहि नाही। আমার কাছে পরমাত্মা দেওয়া শক্তি আছে, তোর আমার উপর কোনো প্রভাব পড়বে না। पुरुष प्रताप सुमरते ही बारा शब्द अंगते काल ही सारा। ধর্মদাসজিকে বলছেন আমি সুমিরন করলাম পরমাত্মা দেওয়া ওই মন্ত্রটি, আর কালের প্রত্যঙ্গ বিধ্বস্ত করে দিল, তার শরীরকে বিধ্বস্ত করে দিল। तत्क्षण दृष्टि ताई पग हेरा श्याम लिलाट बह होते ही केरा।
আমি যখন সুমিরন করলাম ধর্মদাসজিকে, বলে দিচ্ছেন পরমাত্মা কবিরজি যে আমি শতনাম ও সারনামে যে সুমিরন করলাম না, কালের আসল চেহারা সামনে চলে এলো। কালো, কালো মাথা, কালো শরীর, বিশাল মাথা, বাঁকা মাথা কালের, ভয়ঙ্কর। त- कैसे तत्क्षण दृष्टिता पर हेरा, श्याम लाट बहोती केरा, पंख घात जैसे हुए पखेरु, ऐसे काल मही पर हेरु। যেভাবে পাখির ডানা কেটে যায় সেই রকমই এই কাল পৃথিবীর ওপর গিয়ে পড়লো। और करे क्रोध कुछ नहीं बसाई, तब पुन परे चरण अंतर आई। আমার ওপর পড়ে থেকেই ক্রোধ দেখাচ্ছিল। যেভাবে পাখির ডানা কেটে যায়, তারপর আমার চরণ এসে আঁকড়ে ধরলো। कह निरंजन सुनो हो ज्ञानी, करो विनती तो हे सो, जान बंधु विरोध कीनो, घाट बही अब मोहे सो। তারপর বলল, হে তত্ত্বদর্শী সন্ত রূপে এসেছেন জগজিৎ, আমি আপনার কাছে একটি অনুরোধ করছি। আমার দ্বারা ঘাট অর্থাৎ নিকৃষ্ট কর্ম হয়েছে আপনার সঙ্গে বিরোধিতা করায়। জান বন্ধু বিরোধ কি না, ঘাট বহি আব মোহেসো। আমি তো আপনাকে ভাই মনে করে আপনার সঙ্গে তুই তুই করে কথা বলেছি, আমার ভুল হয়ে গেছে। पुरुष सम अब तोहे जानो, नहीं दूजी भावना, तुम बड़े सर्वज्ञ साहिब अक्षमा छतर तनावना। আমি তো আপনাকে ভগবানের পুরুষ তুল্য মনে করি, কিন্তু আপনি তো দেখছি ক্ষমা সাগর। तुम हो करो बख्शीस पुरुष दीन दस राज हम, और षोडश में तुम ईस ज्ञानी पुरुष सो एक सम। আপনি তো বড় ভাই সবার থেকে, আমাদের 16 জনের মধ্যে 16 জনের মধ্যে বড় আপনি। আর আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে ভগবান পরমাত্মার সমান মনে করি, নিজের পিতার সমান। धर्मराय असविनती ठानी, मैं सेवक द्वितीय नहीं जानी, दयावंत तुम साहेब दाता, एति कृपा करो हे ताता। এবার আমি আপনাদেরকে একটু শোনাবো, কারণ আজ প্রসঙ্গ সেটাই হচ্ছে যে কেদারনাথ এগুলো কি করে হলো। এই প্রসঙ্গটি মাঝখানে ছেড়ে যাবে, আর যেটা জরুরি জাতির মনে এটা প্রবেশ করবেই, কারণ সেখানে সর্বনাশ ঘটে গেছে। কিছুটা বলে নিয়ে আবার পরের কাহিনী শোনাচ্ছি। বলছেন, তারপর কাল কি বলল, सतयुग त्रेता द्वापर माही, तीनों युग जीव थोड़े जाई, चौथा युग जब कल युग आवे, तब तो शरण जीव बहु जावे, ऐसा वचन हर मोह दीजे, तब संसार गमन तुम कीजे। কবি সাহেব পরমাত্মা বলছেন যে, বিনতি তোর लीनी मैं जानी, मोह के ठगे काल अभिमानी, दस विनती तुम मोह संग कीनी, सो हम बख्श मैं तो हे दीनी, चौथा युग जब कल युग आवे, तब हम अपना अंश पठावे। চতুর্থ যুগ যখন কলিযুগ আসবে, বলছেন আমি আমার অংশ পাঠাবো। এই দাসকে পাঠিয়েছেন পুণ্য আত্মারা, আজ এটা মনে রাখবেন, যদি একটু বুঝতে পেরে থাকেন তবে। আর যেই প্রমাণা দে হ্যাঁ সৎ শব্দ দে হাত, যার এই নাম সৎ শব্দ এবং সৎনাম সারনাম দিয়ে প্রদান করবেন, সো জীব ইয়ম नहीं पावहि सदा ताहे हम साथ। পরমাত্মা বলছেন যে আমার সেই দাসের কাছ থেকে যে নাম নিয়ে নেবে, তাকে কাল ছুতেও পারবে না, তখন প্রত্যেকের সাথে থাকবো আমি, ওই সন্তানদের সাথে। জিহি পরওয়ানা দেহ সৎ শব্দ দে হাত, যাকে সৎ শব্দ দেবে আর সো জীব ইয়ম नहीं পাবে, তা নিতে পারবে না, সদা তাহি হাম সাথ, তার আমি সর্বদাই সঙ্গে থাকবো। এবার কাল কি বলছে, हे साहेब तुम पंथ चलावो, जीव उभार लोक ले जाओ। সেখানে গিয়ে আপনারা এইরকম করবেন না। তারপর কাল কি বলছে, पंथ एक तुम आप चलाओ, जीवों को सतलोक पठाओ। আপনি তো একমাত্র পন্থ চালাবেন। পরমাত্মা বললেন যে, এরপরে বলবো, আর কাল বলছে আপনি একমাত্র পন্থ চালনা করবেন, যথার্থ পন্থ, এবং এতেই জীবের মোক্ষ করাবেন। তাহলে এখন আমি কি করব ওই সময়? বলছে, দ্বাদশ পন্থ করুঁ मैं साजा, नाम तुम्हारा করুঁ আওয়াজা। 12টি পন্থ চালাবো, আর তোমারই নাম নিয়ে অমরলোক, শতলোক, শতলোক, সত্য পুরুষের কথা শুনিয়ে কবির সাহেব পরমাত্মা কবির সাহেবের গুণগান করে শতগুরু কবির সাহেবের নামে
বলছে যে দ্বাদশ पंथ करूं मैं साजा नाम तुम्हारा ले करूं आवाजा द्वादश पंथ नाम जो ले ही वो मेरे मुख में आन समोई और अनेक पंथ चलाऊं या विद जीवों को भरमाऊं। তারপর বলছেন পরমাত্মাকে বলছে কাল যে 12টা পন্থ তোমার নাম নিয়ে চালাবো, যেমন গরিবদাস সাহেবজি পর্যন্ত আপনাদের কবির সাগরে কবির বাণীতে দেখিয়েছে বহুবার, আজ তাতেও দেখাবো সৎসঙ্গ চলাকালীন। তাতে বলা হয়েছে যে কবির সাহেব অর্থাৎ চূড়ামণির থেকে শুরু করে গরিবদাসজি পর্যন্ত 12টা পন্থ আছে কালের। তাতে কারণ যথার্থ ভক্তি নেই, মহিমা পরমাত্মার সামনে কিছু রয়েছে, তার কবির সাহেবকে অ্যাজ আ গড মানে না। কিন্তু গরিবদাসজি যিনি ছিলেন খুব পুণ্যাত্মা ছিলেন, ওনাকে পরমাত্মা যথার্থ জ্ঞান দিয়েছিলেন, উনি নিজের চোখে দেখা এক কবির এক গরিবদাস গ্রন্থ বানিয়েছেন। ওনাকে আদেশ দিয়েছিলেন যে এখন কারুর কাছে প্রকাশ করবে না এই যথার্থ মন্ত্র, লিখে রেখেছেন। আর জ্ঞানও সমস্ত লিখে রেখেছেন, এবং সেটাও কোথাও টুকরো টুকরো করে লিখে রেখেছেন। যেমন স্পেয়ার পার্টস এর দোকান হয়, সেখানে সকল মোটরের পার্টস পাওয়া যায় গাড়ির, কোনোটা এখানে কোনোটা ওখানে রাখা আছে, সে তো নিজের সুবিধা অনুযায়ী ইঞ্জিনিয়ারই সেগুলো তুলে তুলে এনে গাড়ি বানাতে পারবে। যে জানে না সে তো কিছু করতেই পারবে না, সবকিছু রাখাই রয়েছে। এই দাস ইঞ্জিনিয়ার বানিয়ে পাঠিয়ে দিল, রাম নামের গাড়ি বানিয়ে দিয়েছে আপনাদের জন্য। এই সদ্গ্রন্থরূপে জেনুইন জেনারেল স্টোর্স থেকে এক একটা পার্টস তুলে এনে সেই বাস্তবিক গাড়ি তৈরি করা হয়, রাম নামের গাড়ি বানিয়ে দিয়েছে আপনাদের জন্য। এবার কি বলা হয়েছে, कहते हैं द्वादश पंथ करूं मैं साजा नाम तुम्हारा ले करूं आवाजा द्वादश यम संसार पठाऊं नाम तुम्हारे पंथ चलाऊं। এই 12টি কালের আমরা দূত পাঠাবো এদের প্রমুখ যারা, যেমন রাধাস্বামী পন্থের প্রধান শিবদয়ালজি ছিলেন। এনার কোনো গুরু নেই, আগা নেই, মাথা নেই, জ্ঞান এবং সতলোকের এবং সত্য পুরুষের মহিমা গান করে। সে তো এটাই জানে না যে সতনাম জিনিসটা কি, সত্য পুরুষ কাকে বলা হয়, সৎসার শব্দ কি আর শতলোক কি, গন্ডগোল করে রেখেছে সে। এবং তবুও ওনার পিছনে ভোলা আত্মারা পড়ে আছে। ধিক্কার 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 জানাই এমন জ্ঞান এবং এমন বুদ্ধিকে, এমন সন্তকে। তারা কালের দূত ছিলেন, আর তার থেকেই ধন ধন সদ্গুরু সচ্চা সৌদা এবং জয় গুরুদেব এবং এই সমস্ত ব্রাঞ্চ বেরিয়েছে। এই সচ্চা সৌদা সরসা জগমলওয়ালি, বিনোদ বিভানীওয়ালা, তারাচন্দ্রের চালিত যেটা, আর এই ঠাকুর সিং এর, এই সবই কালের দূতের এর দ্বারাই চালিত হয়েছে। তাই এখানে বলছে দ্বাদশ যম সংসার পাঠাউं, द्वादश यम संसार पठाऊं नाम तुम्हारा यानी सतलोक अमरलोक लेकर नाम चलाऊं, पंथ चलाऊं। प्रथम दूत मम प्रगटे जाई पीछे अंश तुम्हारा आई। কাল কি বলছে যে প্রথমে আমি আমার দূত পাঠিয়ে দেব, আর যখন পরমাত্মা বললেন যে যখন এই কলিযুগ बीचा पचपन सौ पाचा तब ये वचन मेरा होगा साचा, তখন আমি আমার অংশ পাঠাবো আর সকল জীবেদের সত্য পথ দেখাবো। সে বলল যে 5500 বছর পেরিয়ে যাবে কলিযুগে, তার আগেই আমি আমার সকল দূত পাঠিয়ে দেব, আর সকলকে বিভ্রান্ত করে দেবে, কাউকে দেবতার ওপর, কাউকে দেবীর ওপর। কেউ তোমার মহিমা সতলোক অমরপুরের গুণগান মিথ্যে কথা শুনিয়ে ভোর নাম প্রদান করে আমার জালেই ফেসে থাকবে। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা পরিচয় করিয়ে দিচ্ছি জলপাইগুড়ি থেকে আগত ভক্ত পবন পাহাড়িজিকে। অত্যন্ত অল্প বয়সে তিনি নেশার মতো খারাপ অভ্যাসে জড়িয়ে পড়েন, কিন্তু তার পিসিমার মাধ্যমে তিনি সন্ত রামপালজি মহারাজের সত্য জ্ঞান শুনে অনুপ্রাণিত হন। এরপর তিনি সন্ত রামপালজি মহারাজের শরণে গিয়ে নাম দীক্ষা গ্রহণ করেন, আর সেই থেকেই শুরু হয় এক অলৌকিক পরিবর্তন। সব ধর্মের নেশা সম্পূর্ণরূপে ত্যাগ করে তিনি ফিরে পান এক নবজীবন। চলুন শুনে নিই পবনজির মুখেই তার জীবনের এই অনুপ্রেরণামূলক যাত্রার গল্প। নমস্কার স্যার। নমস্কার। স্যার আপনার নাম? আমার নাম পবন পাহাড়ি। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল থেকে আসছি। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? আমি সন্ত রামপালজি মহারাজ কাছে নাম দীক্ষা নিয়েছি 2021-এ। স্যার আপনি এখন কি করেন? আমি এখন পড়াশোনা করি, আমি একজন স্টুডেন্ট, এখন 10 ক্লাসে পড়ি। স্যার এত ছোট বয়স থেকে আপনি ভক্তি মার্গের সাথে যুক্ত হলেন, এর কারণ কি? এর কারণ হলো আমি যখন নাম দীক্ষা নিইনি ফার্স্ট টাইম,
আমার পিসিমা নাম দীক্ষা নিয়েছিল যখন, তো আমি পিসিমাদের বাড়িতে যাইতাম, তখন জ্ঞান শুনতাম কি আমার পিসিমা বলতো যে তুইও নাম দীক্ষা নিয়ে নে, যে তোর সব কিছু ঠিক হয়ে যাবে, কি তুই নেশা পানি করিস তো এসব তোর ঠিক হয়ে যাবে, নেশা আর করার ইচ্ছে হবে না। তো আমি বলতেছি আমি এত ছোট দেখি এখন আমি নাম দীক্ষা নিব না, আবার জ্ঞান শোনায় তো। তো আমি বলতাম এগুলো আমাকে লাগবে না, আমি এখন ছোট আছি, যখন বড় হব তখন আমি এগুলা জ্ঞান শুনবো। আর আমার পিসিমা বলতো বুঝাইতো, তো আমি এসব করতাম না, নেশা করতাম অনেক। আমি ফালতু মানে কি নেশা করার এত নেশা হয়ে গেছিলো যে আমি একদিন নেশা না করলে থাকতে পারতাম না, তো পুরা নেশা করতাম। এবং নেশা দারু বিড়ি এসব সব খেতাম। আবার পয়সা না থাকলে বাবার কাছ থেকে চাইলে তো দিবে না বাবা, তো আমি পকেট থেকে পয়সা চুরি করে নিয়ে খাইতাম। তারপরে আমি আমার পিসিমার কাছ থেকে জ্ঞান শুনে নাম দীক্ষা নিলাম সন্ত রামপালজি মহারাজ কাছে। স্যার আপনি বললেন আপনি অনেক ছোট বয়স থেকে নেশা করতেন, তাহলে আপনার নেশা সমাপ্ত কীভাবে হলো? আমার নেশা সমাপ্ত হলো এইভাবে যে আমার পিসিমা ওরা সন্ত রামপালজি মহারাজ কাছে নাম দীক্ষা নিয়েছিল, তো পিসিমা আমাকে বুঝাইতো জ্ঞান, সন্ত রামপালজি মহারাজের জ্ঞান বুঝাইতো। তো আমি শুনতাম, মানে আমাকে ইন্টারেস্ট লাগতো না সন্ত রামপালজি মহারাজের জ্ঞান শুনে। এরকম বলতো, একদিনকে আমাকে আমার পিসিমা এভাবে বলল যে মাদরা পিবে কাড়ুয়া পানি 70 জনম কুত্তে কি জনি, এভাবে বললো। তো আমাকে অন্যরকম লাগলো, মানে আমাকে রাগ রাগ লাগলো যে এভাবে আবার আমাকে কেন বলছে। তো আমি ভাবলাম, তো ভাবে দেখে আমি বলতেছি পিসিমাকে আমি তাহলে তো কত মদ খেয়েছি। তো সন্ত রামপালজি মহারাজ বলে যে 1 গ্লাস খেলে কি মানে 70 জনম কুত্তার 70 জনম হয়, তাহলে আমি কত মদ খেয়েছি, তাহলে আমার কি হবে। তো আমি ভয় লাগে গেল আমাকে, তো আমি ভয়ে একদম মানে ভালো লাগছিল না। তো সন্ত রামপালজি মহারাজ কাছে আমার পিসিমার কাছ থেকে জ্ঞান শুনে সন্ত রামপালজি মহারাজ কাছে নাম দীক্ষা নিল, তারপর আমার নেশা সমাপ্ত হলো। স্যার আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে আপনার নেশা সমাপ্ত হয়ে গেছে। সমাজে তো অনেকেই নেশা ছাড়তে চায় কিন্তু নেশা ছাড়তে পারে না, কিন্তু সন্ত রামপালজি মহারাজজির স্মরণে যারা আসে আমরা দেখছি সন্ত রামপালজি মহারাজজির অনুযায়ীদের, তারা নেশা তো দূরের কথা, তাদের নেশা ছোঁয়া পর্যন্ত অপরাধ, এমনটা কেন? আপনাকে একটা কথা বলবো, যে আপনি বললেন যে জগতের লোক কেন নেশা ছাড়তে পারছে না, তো আপনাকে আমি একটা কথা বলছি যে সন্ত রামপালজি মহারাজ যে জ্ঞান দেয় শাস্ত্র অনুকূলে জ্ঞান দেয়, তার জন্য এই শাস্ত্র অনুকূল জ্ঞান যে বুঝে নিতে পারে সে কোনোদিনও নেশা করবে না। এই পৃথিবীতে যে জগতের লোক বলে যে নেশা আমি ছাড়ে দেব, ও কোনোদিনও নেশা ছাড়তে পারবে না। কেন কি যে নেশা এখন হচ্ছে, দেখো কি তুমি দোকানে যাও, দেখবে দোকানের সামনে আগে তোমার নেশা জিনিস ঝুলানো থাকবে। আমি তো নেশা কথা আমি তো জানি যে নেশা করলে মানে কি জগতে থাকলে যে নেশা, এসব নেশা আমি ছাড়ার অনেক চেষ্টা করছি কিন্তু ছাড়তে পারি নাই। নেশা ছাড়তে আমি ভাবছি কি দিনে একবার খাবো আর খাবো না, তো আস্তে আস্তে কমাই দেবো, এভাবে আমি বলছিলাম আমি নেশা ছাড়ে দেবো। এরকম শুনে আমি নেশা ছাড়তে পারি নাই, কিন্তু সন্ত রামপালজি মহারাজ কাছে স্মরণে আসে আমি তো নেশা ছেড়ে দিলাম। তো জগতের লোক বলছে যে আমি নেশা ছেড়ে দিতে পারবো, ওনারা কোনো দিনও নেশা ছাড়তে পারবে না। তো শুধু একমাত্র ওনাদের রাস্তা উপায় আছে, সন্ত রামপালজি মহারাজ কাছে নাম দীক্ষা নিলে তবেই ওনার সে নেশা ছুটে যাবে। স্যার আপনার কথা শুনে যদি কেউ সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে নিজের নেশা সমাপ্ত করতে চায়, তাহলে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে নিতে পারবে? এখন তো ঘরে ঘরে সবার মোবাইল আছে, অনেকজনের মোবাইল আছে। তো সন্ত রামপালজি মহারাজের ইউটিউব চ্যানেলের নাম হলো সন্ত রামপালজি মহারাজ বাংলা সৎসঙ্গ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাংলা চ্যানেল। তো সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়া একদম ইজি আছে। তো সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিতে গেলে সন্ত রামপালজি মহারাজের কাছে সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গে, ওই সৎসঙ্গে দেখবে নিচে নাম্বার দেওয়া থাকে হলুদ কালারে, তো ওই নাম্বারে আপনি যোগাযোগ করে নাম দীক্ষা নিতে পারেন। এবং আমাকে যারা যারা দেখছো, তো আমার স্ক্রিনের নিচে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নাম দীক্ষা নিতে পারেন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে
সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911